শুভ সকাল বন্ধুরা। আজকে চলে এসেছি ছাদে। সকাল সকাল ছাদে চলে আসলাম, কেননা কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, কালকে থেকে রোদ উঠছে। তা আজকে ভাবলাম একটু দেখে আসি গাছগুলোতে জল আছে কিনা। তা এসে দেখলাম মোটামুটি জল আছে, তাও আসলাম। আর রোদটাও খুব ভালো লাগছে। আর আজ ছাদের থেকে আমাদের চারদিক খুব ভালো দেখা যায়। এই পাশ দিয়ে ট্রেন যায়, ট্রেন গেলে ট্রেনটাও দেখা যায়। এই জন্য কিছুক্ষণ ছাদেই সময় কাটাবো বলে চলে আসলাম। ছাদে এসে দেখলাম গাছগুলোতে জল আছে। এই অর্ধেক আলু গাছ আছে, অর্ধেক আলু গাছ তুলে ফেলেছি, আলু হয়েছিল। আবার এইদিকে কতগুলো গেঁদা গাছের চারা লাগিয়েছিলাম, যেমন তেমনভাবেই লাগিয়েছিলাম, দেখলাম ফুল ফুটতে শুরু করেছে। আবার এই টমেটো গাছেরও বীজ পড়েই টমেটো হয়েছে, টমেটোও কতগুলো ধরেছে। আর এইদিকে আরও গাঁদা ফুল, পুজোর ফুল হয়ে যায়, এই জন্য একটা সুবিধা। গাঁদা ফুল থাকলে পুজো করতে কোনো অসুবিধা হয় না। ডেলি পুজো করতে ফুল লাগে, যদি প্রতিদিন একটু করে গাঁদা ফুল থাকে। আর এখন তো টগর ফুলও ফুটছে, বাড়িতে টগর ফুলের গাছ আছে। তা ওই গাঁদা ফুলগুলো লাগিয়ে রাখি, অনেক সময় 12 মাস হয় তো, এই আর কি। তাই ভাবলাম যেসব র্যাকগুলো ফাঁকা আছে সেখানে কটা আদা আর রসুন লাগিয়ে দিলাম। আদা গাছ লাগালেই হয়, কিন্তু রসুন গাছ কোনোদিনও লাগাইনি। এবারই দেখলাম অনেকগুলো রসুনের সবুজ সবুজ গাছ উঠে গেছিলো, তাই ভাবলাম একটু লাগিয়ে দিই, যদি হয়। আসল গাছের মেন হচ্ছে রোদ আর জল। রোদ আর জল ঠিক মতন পেলে সব গাছই ভালোভাবে ওঠে। আমার আবার একটু সবজি গাছ করতে বেশি ভালো লাগে, তাই এমনি যখন যেটা পারি সেটাই লাগাই। শ্বশুরবাড়িতেও আমার অনেক গাছ আছে, ওখানে বেশিরভাগই লেবু গাছ, আর আছে একটা আম গাছ। ফুল গাছও লাগাই, কিন্তু ঠিক মতন জল না পেলে আসল গাছ মরে যায়। ওই জন্য যখন যেখানে থাকি সেখানেই ফুল গাছটা লাগাই। 2 দিন ধরে বৃষ্টি হওয়াতে চারদিক একদম সবুজ হয়ে আছে। আকাশটাও মনে হচ্ছে পরিষ্কার আছে, আর বৃষ্টি হবে না। বৃষ্টি হলে একদিকে ভালো হয়, গাছে জল দিতে হয় না, কিন্তু আবার বেশি বৃষ্টিও ভালো লাগে না। ছাদের কাজ হয়ে গেল, এবার চলে আসলাম দোতলার ঘরে। এই দোতলার ঘরে আমার বড় ছেলে থাকে, আর আমার ছোট ছেলে যখন মালদা থেকে আসে ও তখন দোতলাতেই থাকে। দোতলার ঘর আমার সবসময় পরিষ্কার করার সময় হয় না, বেশিরভাগ সময় আমি নিচেই থাকি, ওই জন্য নিচেই রান্না করি, নিচেই খাওয়া দাওয়া করি। ওই জন্য নিচতলাটাই পরিষ্কার করা হয়, উপরতলা আর করা হয় না। তা আজকে বললাম যে না, আজকে নিচতলা করব না, আজকে সব উপরতলাটাই করব। আর রান্নাও খুব সাধারণভাবে সিম্পল করব। ঝাড় দিতে দিতে চলে আসলাম বারান্দায়। এবার বারান্দার জানলাগুলো খুলে দিলাম, দিয়ে এখানে বেশি কাজ নাই, কটা গাঁদা গাছ লাগিয়েছিলাম, তাও এখন শেষের দিকে। সবগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে রাখলাম। আসল টবের মধ্যে গাঁদা গাছের পাশাপাশি অনেক রকম গাছ উঠে যায়, সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। এবার চলে আসলাম বাইরের ঘরে। সোফা টোফাগুলোকে একটু ঝেড়ে, কার্পেটটা একটু ঝেড়ে তুলে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আসলে ছেলেরা থাকলে ওরা তো এইসব কাজ করে না, ওরা ওদের মতন থাকে, আর আমারও সব সময় এসে করা সম্ভব হয় না। তাই যেদিন সময় পাই সেদিন এইগুলো করে নিই। এগুলো কাজ সেরে এবার আমাকে গিয়ে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। তা আমার বড় ছেলে এখন আছে, ছোট ছেলে বাড়িতে নেই, ও মালদাতে এখন এক্সাম চলছে। ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই প্রোটিন শেক খায়, মাঝে মাঝে বলে যে মা কিছু বানাবা নাকি। ও গোলা রুটি খেতে ভালোবাসে, আর আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, তাই গোলা রুটি আমি প্রায়ই করি। ঘরের কাজ আমি নিজেই করি, আসল লোক সব সময় পাওয়াও যায় না, আর এই বাড়ি আর ওই বাড়ি 2 বাড়ি করলে কোনো সময় লোক থাকে না। এবার চলে আসলাম আমার হাজব্যান্ড এখানে পড়ায়, এই পড়ানোর ঘর। এখানেও স্টুডেন্টরা খুবই নোংরা করে, অনেক সময় পেন্সিল কেটে ফেলে, কাগজ ফেলে, আমি মাঝে মাঝে এসেই পরিষ্কার করি। ওপরে ঘরের কাজ হয়ে গেল, এবার নিচে চলে আসলাম।
এর আগে গোলা রুটির জন্য আটা মেখে নিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে অনেকটা পরিমাণই জল লাগে। এটা একটু পাতলা পাতলাই হয়, শুধু দেখতে হয় যাতে গোটা গোটা হয়ে না থাকে। আমার এই গোলা রুটি করতেও ভালো লাগে, করতেও খুবই সুবিধা। কোনো একটা কাজ করতে করতে এই রুটিটা করা যায়, আর খেতেও ভালো হয়। খুব অল্প পরিমাণ তেল দিয়ে এক হাতা করে দিয়ে গোল করে রাউন্ড শেপ বানিয়ে কম আঁচে করতে হয়, তাহলে কাঁচা থাকে না। রিক এই রুটি খেজুরের গুড় দিয়ে খেতে ভালোবাসে। এরপর দুপুরে রান্না করতে হবে। বললাম যে আজকে বেশি কিছু করব না, শুধু চিকেন নিয়ে এসো, চিকেন আর ভাত করব। রুটি করা হয়ে গেল, এবার রিককে খেতে দিয়ে দেব। এরপর মাংসের জোগাড় করব। রিককে গুড় দিয়ে রুটি দিয়ে দিলাম। এরপর চিকেন ভালো করে ধুয়ে তারপরে পেঁয়াজ রসুন মশলা সব কিছু করে নিয়ে বসিয়ে দিলাম। এরপর দুপুরে খাওয়া দিয়ে দিলাম চিকেন আর আমি ঘরের পাতা টক দই, আর আমার রিকের জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে রেখেছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই দৌড়ঝাঁপের মধ্যেই কাটলো। আজকের মতন এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।